তবে কুম্ভের বিশেষ আকর্ষণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্তরা। তাদের মধ্যে কেউ জীবনভর দাঁড়িয়ে তপস্যা করছেন, কেউ আবার চোখের পাতা না ফেলে চালিয়ে যাচ্ছেন ঈশ্বরের সাধনা। সোমবার থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। ইতিমধ্যে মঙ্গলবার উষা লগ্নের পূর্ণ মুহূর্তে স্নান সেরেছেন 1.5 কোটির বেশি পুণ্যার্থী। মহাকুম্ভ মেলা না হলে বুঝতেই পারতাম না যে পুরো দেশে এত সাধু সন্ন্যাসী আছে। না না, হাসছি না, খিল্লিও মারাচ্ছি না, ব্যাপারটা বলছি, শোনো, ঠিক আছে? এখন সাধু সন্ন্যাসী ট্রেন্ডিং টপিক। দেশে যেটাই ট্রেন্ডিং সেটাই তো নিয়ে গল্প, আর সেটা বড় বড় নিউজ চ্যানেলও তাই করছে। না না না, এখানে কোনো খিল্লি হবে না, ঠিক আছে? এই ভিডিওটা তোমরা ইনফরমেশন মূলক হিসাবে নিতে পারো, লাস্ট পর্যন্ত দেখো, লাস্টেরটা আরো ফাটাফাটি, ঠিক আছে? আজকে এর সাধু সন্ন্যাসীকে নিয়ে কথা হবে। সাধু সন্ন্যাসী মানেই কিন্তু খিল্লি বা ওই ভণ্ডামি ওইসব কিন্তু নয়, ঠিক আছে? এখানে পপুলার কিছু বাবাকে নিয়ে কথা হবে, যেখানে ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, সব জায়গায় ভাইরাল এখন কয়েকটা বাবা, ঠিক আছে? কুম্ভ মেলা ভাই 12 বছর পর এসছে, সবাই জানে, বিশাল যোগ, ঠিক আছে? এখানে স্নান করলে তুমি একদম পুণ্য লাভ করে নেবে, কোনো চাপ নেই। আর হ্যাঁ, এক জন্মে কিন্তু একবারই, তারপরের জন্মে কিন্তু তারপরে তুমি আর যোগ পাবে না, ঠিক আছে? আবার 2-3 জন্ম ফিরে আসুক, তারপর পাবে। 144 বছর কম না, ঠিক আছে? এখানে তো 50-60-এই লটকে যাচ্ছে সবাই। যোগসাপাট পুরো কুম্ভ মেলা ঘুরে ঘুরে কোনা কোনা থেকে এক একটা বিশ্ববিখ্যাত, না না ফোন পে পরোটা না, ঠিক আছে? উফ, জিপটাও জড়িয়ে যাচ্ছে, কি অবস্থা। হ্যাঁ, যাই হোক, পুরো কোনায় কোনায় ঘুরে এক একটা সাধুকে ধরে নিয়ে আসা হয়েছে। মহাকুম্ভের 5 আশ্চর্য সাধু, তাদের কথা জানলে চমকে উঠবেন। তো চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে যেরকম সাধুকে নিয়ে কথা হবে, সেরকম সাধুর কিছু সাধু নিয়ে কথা হবে। হ্যাঁ, যাই হোক, ওইসব ছাড়ো, সবসময় অত খারাপ কি গো, অত খারাপ কি? হ্যাঁ, ভালো ভাবো। মহাকুম্ভ তীর্থস্থান, ঠিক আছে? একটা তীর্থ নিয়ে ভাবো, একটু পুণ্য করো। হ্যাঁ, পুণ্য করো, ঠিক আছে? হ্যাঁ, আমরা পুরো কুম্ভ মেলায় টপ 5 মানে খুঁজে 5 জনকে পেয়েছি যাদের নিয়ে কথা বলা যায়, মানে বিশ্ববিখ্যাত, বুঝতে পারছো তো? হ্যাঁ, আমরা নাম্বার 1-এ যাবো। আর হ্যাঁ, নাম্বার 4টা আমার আবার বিশাল প্রিয়, ঠিক আছে? ওনাকে আমার এত ভালো কেন লাগে বুঝতে পারছি না, ভিডিওটা দেখো বুঝতে পারো। হ্যাঁ, নাম্বার 1 ইনি হচ্ছেন ছোটু বাবা। আরে ছোটু বাবা মানে তার নাম ছোটু বাবা না, ঠিক আছে? বেশ ভুল বলছি কেন, তার নামই ছোটু বাবা, মানে সবাই নাম দিয়েছে ছোটু বাবা, কারণ হাইট ছোট, ঠিক আছে? 3 ফুটের একজন বাবা, মানে 3 ফুট উচ্চতা, ঠিক আছে? কি সব বলছি, লোকে আবার খিল্লি ভাববে। না 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 না, খিল্লি ভেবো না, ঠিক আছে? 3 ফুট উচ্চতা বাবা। কিন্তু খাস বাত কি, মানে এত পপুলার কেন? 32 বছর ধরে উনি স্নান করেনি, ঠিক আছে? চুলকানি কি হয়নি? এই ছি, কি সব কথাবার্তা। কোশ্চেনটা হচ্ছে, 32 বছর ধরে স্নান না করার পরেও বাবা কিন্তু বেশ সাফ সুতরা, ঠিক আছে? একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা খারাপ ভাবছো শুধু। হ্যাঁ, তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? 3 ফুট লম্বা, 32 বছর ধরে তপস্যা করছেন বিশ্ববাসীর মঙ্গল কামনার জন্য ছোটু বাবা। এবার আসি নাম্বার 2, টপ 5-এর কথা বলছি কিন্তু, ঠিক আছে? নাম্বার 2 ইনি হলেন আনাজ বাবা। মানে একে যদি তুমি বাড়িতে নিয়ে যাও, মানে সরি, এনাকে যদি তুমি বাড়িতে নিয়ে যাও, তাহলে কিন্তু তোমার আনাজের সমস্যায় যে দিনকাল যা দাম ফাম বাড়ছে, সেটা কিন্তু সলভ হয়ে যাবে। যোগসাপাট। হ্যাঁ, আনাজ বাবা ব্যাপারটা কি? উনি হচ্ছে নিজের মাথায় বিভিন্ন সবজির চাষ করছেন, তাই তিনি আনাজ বাবা। অদ্ভুত কিন্তু বাবা, বিশ্ববাসীর মঙ্গল কামনায় করছেন, ভালো জিনিস, কিন্তু ইউনিক। এর পরেরটাও আমার একটু অদ্ভুত লেগেছিল, কিন্তু ইন্টারেস্টিং। ঘটনাটা হচ্ছে রাধেপুরী বাবা। হ্যাঁ, 3 নম্বরে আছেন রাধেপুরী বাবা। রাধেপুরী বাবার কাজটা কি? 15 বছর ধরে একটা হাত উপরে তুলে রেখেছেন, মানে মাথার উপরে না, সোজা করে হাতটা তুলে রেখেছেন, ঠিক আছে? নখ বড় বড় হয়ে গেছে এবং আঙুলগুলো জুড়ে গেছে, ঠিক আছে? বাবা কিন্তু তপস্যা করছে। এবার এখনকার যে ছাপড়ি বলবো না, নামি দামি, ঠিক আছে, রিপোর্টাররা থেকে শুরু করে ইউটিউবাররা তাকে খুব জ্বালাচ্ছে এটা নিয়ে, এই জন্য আরো বেশি ভাইরাল হয়েছে। আর ঘটনাটা হচ্ছে, রাধেপুরী বাবা একজনকে মেরেও দিয়েছে, ওই হাতের কাছে যা পেয়েছে সেটা নিয়ে মেরেও দিয়েছে। মানে একজন মানুষকে এইভাবে কে ভাই বিরক্তি করে? সে মানুষটা তো তপস্যা করতে গেছে নাকি? তোমরাও সত্যি যাচ্ছে তাই। হ্যাঁ, যাই হোক, রাধেপুরী বাবা, ঠিক আছে, বিশ্ববাসীর মঙ্গল কামনার জন্য করছে। আর নেক্সট 4 নম্বরে চাবি বাবা। চাবি বাবা বলতে এটাও বেশ একটা অদ্ভুত, এর আগে কেউ শোনেনি, মানে আমি তো শুনিনি। চাবি বাবার ব্যাপারটা হচ্ছে 20 কিলোর ওজনের বেশি
একটা চাবি গলায় নিয়ে উনি হচ্ছে তপস্যা করছেন, ঠিক আছে। যেখানে যান, স্নান করতে যান বা যাই করতে যান, খেতে যান, গলায় কিন্তু ওই এত ভারী চাবিটা কিন্তু ঝুলে থাকে, তাই তিনি চাবি বাবা। আচ্ছা, ঠিক আছে। 5 নম্বর সর্বশেষ বাবা। এই না 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 না, সর্বশেষ বাবা তার নাম না, মানে আমার লিস্টের লাস্ট 5 নম্বর, ঠিক আছে, রুদ্রাক্ষ বাবা। এই রুদ্রাক্ষ বাবার হচ্ছে একটা ব্যাপার আছে, 40-45 কেজি ওজনের রুদ্রাক্ষ মাথায় নিয়ে উনি কিন্তু তপস্যা করছেন। উনি যেখানে যান সেটা কিন্তু এত কেজি রুদ্রাক্ষ মাথায় থাকে, মানে নট আ জোক, ঠিক আছে। এত কেজি ওয়েট নিয়ে তপস্যা করা ব্যাপার আছে বস। এমনি এমনি এত বছর ধরে কিন্তু উনি তপস্যায় নেই, ঠিক আছে, গল্প আছে। এবার ঘটনা হচ্ছে রুদ্রাক্ষ বাবার ইউনিকনেস হচ্ছে আমি জানি না, সিরিয়াস। হ্যাঁ, তবে একটা জিনিস আছে, এই রুদ্রাক্ষ বাবাকে আমি আগের বছর গঙ্গাসাগর মেলায় সামনাসামনি দেখেছি। এবার তোমরা বলবে সত্যি? ইয়েস, সত্যি। তন্ময় মাঝি ব্লগ যে প্লেলিস্টের সেকশনটা আছে, তোমরা গিয়ে ওখানে আগের বছর 2024 সালের গঙ্গাসাগর মেলা সার্চ করলে তোমরা ব্লগটা পেয়ে যাবে। সেখানে এই রুদ্রাক্ষ বাবাকে দেখানো আছে, মানে ভিডিওটা এখনো ইউটিউবে আছে, দেখে আসো, ঠিক আছে। রুদ্রাক্ষ বাবাকে গঙ্গাসাগরে দেখা যায়, প্রত্যেক বছরই দেখা যায়। এবছর কুম্ভ মেলা বলে কুম্ভ মেলাতে দেখা যাচ্ছে রুদ্রাক্ষ বাবা। এবার এত বাবার মধ্যে আমার ফেভারিট বাবা কে, মানে এই যে বলার যে কথাটা ছিল বলছি, হ্যাঁ এবার বলার পালা আমার ফেভারিট বাবা কে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার ইন্টারেস্টিং লেগেছে দুটো বাবাকে, ঠিক আছে। এক হচ্ছে আনাজ বাবা, যিনি মাথায় হচ্ছে সবজি চাষ করেন, ঠিক আছে। আর 2 সেটা হচ্ছে রাধেপুরী বাবা, যিনি হাত তুলে রেখেছেন, ঠিক আছে। এবার ঘটনাটা হচ্ছে কেন, ঠিক আছে। এবার সবজি চাষ করাটা ইউনিক, কেউ ভাবতে পেরেছো এই জিনিসটা, ঠিক আছে। আর 2 হচ্ছে হাত তুলে রাখা, এটা একটা ব্যাপার, কিন্তু ওইটা কোনো ব্যাপার না। ঘটনাটা হচ্ছে উনি কিন্তু আবার রেগে যান, রাগী বাবাও বলা যেতে পারে, ঠিক আছে। আর রেগে যাওয়ার কারণও আছে, আজ আবার পাবলিক লোকজন যাই তাই কোশ্চেন করছে। একটা রিপোর্টার গিয়ে কোশ্চেন করছে যে বাবা কিরকম আপনি তপস্যা করেন, তপস্যায় কি কি করেন? তো এরকম বললে লোক মারবে না তো কি করে, ফুল দিয়ে পুজো করবে? ভাই এদেরকে ঢুকতে কেন দেয় সেখানে, আমি সেটাই ভাবি। যাই হোক, যারা হচ্ছে কুম্ভ মেলায় গেছো অবশ্যই তোমরা ভাগ্যবান, তোমরা ঘোরো, সেখানে এনজয় করো, বেশ ভালো করে তীর্থ করো। আর আমরা যারা যেতে পারিনি তারা হচ্ছে এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি। আর হ্যাঁ, এই ভিডিওটা কেমন লাগলো, এটা কোনো খিল্লি পারপাস নয়, এখন ট্রেন্ডিং যে বিষয়টা চলছে সেটার উপরে একটা ইনফরমেশনমূলক ভিডিও বলতে পারো। আর যদি তোমাদের ভালো লাগে আর কোন বাবা তোমার ফেভারিট বাবা বলে মনে হচ্ছে সেইটা কমেন্ট করে জানাতে পারো, এতগুলো বাবার মধ্যে। আর ইউনিক যদি কোনো বাবা থাকে তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লেখো, তাকে নিয়ে পরের এপিসোডে ভিডিও বানাবো। তো চলো দেখাচ্ছ নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে নাও।